আল্লাহ নবীরে মদিনার মানুষ কলিজাটা সিরে খাওয়াইব, তারা জিবিয়া দিব, বাগ বাগান লিখে দিব, তবু তো মক্কার জন্য ফেট পড়ে। কতক্ষণ ঠিক কিনা? রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন থেকে আবার মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। মদিনার একদম কাছাকাছি পৌঁছে গেলেন। যখন মদিনার বস্তিরা চোখের সামনে ভাসতেছে খেজুর বাগানগুলো, আবার নিজের মায়ের দেশের কথা মনে হয়ে যায়। আবু বকর একটু থামো, কয় কেন? আমি একটু কান্দে লই। কি কানতেন আপনি? কয় মদিনার জন্য, মক্কার জন্য ফেট ফুরে উঠছে। আমি আমার মাতৃভূমিতে গিয়েছিলাম, কেন গো আমাকে 3 দিনের বেশি থাকতে দেওয়া হলো না? আমাকে বের করে দেওয়া হয়েছে। আবু বকর হুজুর, এটা তো চুক্তি করছেন গত বছর, তারা লেখা রাখছে 3 দিনের বেশি থাকতে দিবেন, এই জন্য চলে আসছেন। নবী কয় আমি না হইলে আল্লাহ এক বাইতুল্লাহ বানাইতো না। আমি আছি দুনিয়াতে, আমাকে বাইতুল্লাহ থাকতো, দিল না কেন আমি জানতে চাই। নবী কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু কান্দে, সয় না, সয় না, আল্লাহর সয় না। সাথে সাথে জিব্রাইলকে পাঠায় দেয়, জিব্রাইল যা আমার বন্ধুর কাছে যা, বন্ধুরে সালাম কর আর বল আগামী ওই দিন দেরি নয়, আমি ওই দিন দেরি নয়, আমি অচিরেই মক্কার নিয়ন্ত্রণ তোমার হাতে তুলে দেব। নবী উঠে না। কোন আয়াতের ভিত্তিতে আমাকে শোনান, আয়াত পাঠান। আল্লাহ কোনো আয়াত টায়াত নাই। মক্কা বিজয়ের নামে, বিজয় নামক একটা স্পেশাল সূরাই আপনাকে এখানে দিলাম। আল্লাহু আকবার। রাস্তার মধ্যে সূরাতুল ফাতহ বিজয় নামক সূরাই দিলেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ মক্কা বিজয় নামে সূরা নাজিল করলেন আর বললেন, বন্ধু কাইদেন না, দেরি নাই, অল্প দিনের ভিতরেই মক্কার চাবিকাঠি আপনার হাতে তুলে দিব আমি আল্লাহ। বলুন আল্লাহু আকবার। নবী এই যে কান্তাছে, নবী হঠাৎ আইসে দিছে। কান্দন্য নবী কি দিছে? হাইসে দিছে, খুশি। আল্লাহ আমার অল্প দিনের ভিতরে মক্কা চাবি দিয়ে দিব। সুতরাং 3 দিন না 3 মাস থাকলে আমার আর কেউ তাড়াইতে পারতো না। কতক্ষণ ঠিক কিনা? নবী খুশি, মদিনায় যায়। আবু বকর হুজুর কিতে হয়েছে এখন খুশি কে? আল্লাহ আয়াত ফাটাইছে, মক্কা বিজয়ের নামে একটা সূরাই ফাটাইছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব নিজেই স্বপ্ন দেখলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি মক্কায় গেছেন। মদিনার থেকে আল্লাহর ঘর তারা তোয়াফ করছে। আল্লাহর ঘর তোয়াফ করার পর কাহা রাসূল একদম আসায় ফেলছে, কাহা রাসূল কেসি দিয়ে কাটছে। মুহাল্লিকিনা রুসাহুম আও মুকাসসিরিন। আল্লাহ দেখলেন হাজী সাহেবান্না মদিনার থেকে এহরাম বেঁধে মক্কায় গেছে, আল্লাহর ঘর তোয়াফ করছে। তোয়াফ শেষে মাথার চুল আসাইছে বা কাটছে। হাজী সাহেবরা যা করে সব দেখছে। সকালবেলা নবী বললেন, সাহাবায়ে কেরাম গত রাত্রে স্বপ্ন দেখেছি, আমি মক্কা নগরে গিয়েছি, উমরা করেছি, মাথার চুল হলক করছি, কসর করছি। সাথীদেরকে নিয়ে আমি কি দেখলাম? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীদের স্বপ্ন এটা ওহী। নবীদেরকে শয়তান স্বপ্ন দেখাইতে পারে না। আপনি যা দেখছেন এটা আল্লাহ দেখাইছে, এটা ওহী। আপনি স্বপ্ন বাস্তবায়ন করেন, আমরা জীবন দিতে প্রস্তুত আছি। তখন আল্লাহ নবী বললেন, তাহলে কারা কারা যাইতে চাও আমার সঙ্গে নাম লেখাও। নবীজি অনেক সাহাবী, প্রায় 1500 মতো সাহাবী নিয়ে মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনার থেকে মক্কায় গেলেন। মক্কা শরীফ যায় একবার কাবা ঘরটা দেখা যায়, এত কাছে চলে গেলেন। এর মধ্যে কাফেররা এসে ব্যারিকেড দিল। ব্যারিকেড দিয়া বলল, মুহাম্মদ তুমি যে 6 বছর আগে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছিলা, আমগরে কয়ে গেছিলা, বরং আমাদের মোহের মধ্যে দোলা ভরা দিয়া আন্দা বানাইয়া পরে তুমি চলে গেছো। 6 বছর পর যে আবার মক্কায় ঢুকলা, কার কথায় ঢুকছো? তুমি গেছো কথাই কি? এর মক্কা মানুষ নাই? মক্কায় কর্তৃপক্ষ আছে, আবু সুফিয়ান আছে। আবু জেহেল মারা গেছে, তাতে কি? আমি আবু সুফিয়ান তো আছি। আমি বর্তমানে মক্কার কর্তৃপক্ষ। আমার অনুমতি ছাড়া
আল্লাহর ঘরে তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না। যেরকম নাউজুবিল্লাহ, আমার অনুমতি ছাড়া মক্কায় ঢুকতে দেওয়া হবে না। আল্লাহর হাবিবকে তারা মক্কা ঢুকতে দিবে না। রহমতুল্লিল আলামিন বললেন, তাহলে আমি কি করব? কর্তৃপক্ষের সাথে কথা বলেন, ওনারা যদি অনুমতি দেয় তাহলে এবছর উমরা করবেন, অনুমতি না দিলে চলে যাবেন। যে বছর আইতে বলে ওই বছর আসবেন। রসুল সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন, তাহলে আবু সুফিয়ানের সাথে, সে বর্তমানে মক্কার লিডার, নেতা, প্রেসিডেন্ট, ওর সাথে কথা বলার জন্য কাকে পাঠাইলে ভালো হয়? কেউ বললেন যে ভাই জ্যেষ্ঠ মুরব্বী হিসাবে আবু বকরকে পাঠাইলে ভালো হয়। না, উমরকে পাঠাইতে হবে। নবী বললেন যে না, গরম মানুষ, এক হাজ্জা লাগাই দিব, যদি ঝগড়া লাগাই ওরা ওদের কথা বলবে, উমর তো সইতে পারবে না, তখন লাগবে একটা হাঙ্গামা, দুর্ব্যবহার করবে। তাহলে আলীকে পাঠান। কারণ আলী যুবক মানুষ, এ তো শের এখন, এ তো সিংহ, এ তো আরো শক্তি বেশি খাটাইব, নিরাপত্তার ব্যাপার আছে। উসমানকে পাঠান হোক। সুবহানাল্লাহ। উসমান গেলে মক্কার কাফেররা মাথাটা নিচু করে দিয়ে থাকবো, কারণ উসমানের পয়সা খায় না এমন কোনো বাপের ভূত নাই। আল্লাহু আকবার। কারণ উসমানে গণি, গণি মানে শিল্পপতি, গণি মানে কি? শিল্পপতি। উসমান তো মক্কার শ্রেষ্ঠ ধনী ছিল। উসমানের ডাইল খাইছে, নাহলে চাউল খাইছে, নাহলে গম খাইছে, নাহলে আটা খাইছে, নাহলে খেজুর খাইছে, নাহলে টেহা খাইছে। এমন বাপের ভূত নাই যে উসমানের টেহা গলায় ঢুকাইছে না। সুতরাং উসমানকে পাঠাইলে তার সাথে বেয়াদবি করতে একটু 5 বার চিন্তা করে করবো, যে এই লোকটার এত কিছু খাইছে, নুন তেল, আবার খারার মাঝে পোলট্রিটা লই কিবা। এই জন্য উসমানকে পাঠাইলে ভালো হবে। রসুল বলেন, যা উসমানকে পাঠাইলাম। আল্লাহু আকবার। হযরত উসমান গেলেন, যায় বলেন, আবু সুফিয়ান সাহেব, আপনি তো নবীর শ্বশুর, আপনি জি হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়েছেন নবীর কাছে, আপনি জামাই আইছে, রহমতুল্লিল আলামিন আইছে, আপনি কি আমাদেরকে এবার ঢুকতে দিবেন না? আল্লাহর তো দেখা যায় একবারে। বসো, আলোচনা আছে। আলোচনায় বইছে, 10টা সিদ্ধান্ত হয়েছে। কটা সিদ্ধান্ত? 1 নম্বর সিদ্ধান্ত, এই বছর মুহাম্মদ এই হেরেমের সীমানার ভিতর থেকেই ওয়াপেস রিটার্ন আবার মদিনায় চলে যেতে হবে। যেরকম নাউজুবিল্লাহ। এই উমরা কাজা করার জন্য আগামী বছর আসিতে হবে। 2, 3 নম্বর, এত লোক, 1500 লোক নিয়ে আইছে, উমরা করলে কি এত লোক আনতে হয়? লোক সংখ্যা আরো কম আনতে হবে সাথে, পরে ধাক্কা দিয়ে মক্কা দখল করে লেব, সমস্যা আছে। 4 নম্বর, ডাল তরবারি আনছে কেন? কয়টা রাস্তার নিরাপত্তার লেগে, সুর ডাকাইতে ধরতে পারে, এই জন্য সিকিউরিটির লেগে ডাল তরবারি। ডাল তরবারি কাবারের ভিতরে, ঢাপের ভিতরে তালা মারে ভরে আসতে হবে, উন্মুক্ত অস্ত্র নিয়ে মক্কা ঢোকা যাবে না। মক্কায় আগামী বছর এসে 3 দিনের বেশি থাকা যাবে না। একটা উমরা করবে আর 2 দিন বেড়াবে মক্কা, 3য় দিন সোজা মদিনার দিকে আবার চলে যেতে হবে, এখানে থাকতে দেওয়া হবে না। 6 নম্বর, মক্কার কোনো মানুষ যদি মদিনায় যায় ইসলামে আকৃষ্ট হয়ে, তারে ফেরত পাঠাইতে হবে। কিন্তু মদিনার কেউ যদি আবার মক্কায় ফিরে আসে, তাহলে আমরা তাকে মদিনায় ফেরত পাঠাইব না। এই চুক্তি 10 বছর বলবৎ থাকবে। এইভাবে করে তারা 10টা চুক্তি করছে। কয়টা চুক্তি? একটা মুসলমানের পক্ষে না, সবটি কারার পক্ষে? কাফেরদের পক্ষে। মুসলমানের পক্ষে কিনা? একটাও না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত চুক্তিগুলো ঠান্ডা মানুষ শুনলেন। শুনে রসুলের কাছে আইসা বলেন, হুজুর, এই 10টা প্রস্তাব দিয়েছে তারা, এই 10টা প্রস্তাব যদি আমরা মানি, তাহলে আজ না কাল আল্লাহর ঘরে আওয়ান যাব, আগামী বছর হইলেও তো আপটা করা যাইব, কিন্তু এই বছর ঢুকতে দিবে না। আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে, তাহলে চুক্তিনামাগুলো লিপিবদ্ধ লেখে লাও। আমি তো লেখাপড়া জানি না, আলীকে দেখো, আলী এই চুক্তিনামা সই করেন, লেখেন। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চুক্তিগুলো শুনছেন, নিঃশব্দে একসাটিয়া তাদের স্বার্থের সাথে, বিরোধী দলের কিছুই নাই, সব সরকারি দলের পক্ষে।
নির্বাচনে আর্মি মোতায়েন করতে হবে। আওয়ামী লীগ মানে না, কারণ জানে আর্মি নিয়োগ করলে রাত্রে বক্স ভরা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? চুক্তি করছে সব তারার পক্ষে, বিরোধী দলকে বুড়িয়ে আঙ্গুল দেওয়া দাম দিছে না। আর মৌলবীটা তো ব্যক্তি বন্দি করিয়া উল্টা বা লটকাইয়া পরে গুফন অঙ্গের মাঝে কারেন্টে শর্ট দিছে, জোরে কর নাউজুবিল। এরপরে হাসছে, একটু মায়াও লাগছে না। আর এখন কয় আমরা প্রধানমন্ত্রী বাড়াবাড়তি খায় যাইতাল না, আপনারা লাগে রাইন দেবেডি বাড়তি হয়ে গেছে খাইতাল কি ফেটটা পুত্তাছে তারা বাট্টা খাই যেত। আর মুলুবিগের বছরকে বছর আয়না করে রাখছে, চন্দ্র সূর্য দেখে নাই, অজুর পানি ভায় নাই, রোজার সময় সেহরি খাইতে পারে নাই, ইফতার খাইতে পারে নাই, ওইটার লাগে কেউ ফেট ফুরে না। কথা ঠিক কিনা? তুমগো নেত্রী খায়া গেছে না, আমরারও ফেট পড়ে না। কতক্ষণ ঠিক কিনা? খাক না উবাস্তাও আমগুর কি। বন্ধুগণ বলতেছিলাম সব চুক্তি মক্কার কাফেরদের পক্ষে, নবীর পক্ষে একটাও নাই। শেরে খোদা আলী ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে একটা কথা অমান্য করি নাই, চোখের ইশারাটাও মানছি, কিন্তু আজকে মানতাম না, এই চুক্তি লিখতাম না, আজকে মানবো না। কেন? এটি সব হেরারে সব কাফেররা পক্ষে, আমরার পক্ষে কি? এই বছর চলে যাইতে হবে আবার মদিনা। 8 দিন পর্যন্ত আইটিয়া মদিনাতে মক্কায় আইসি করে কাবাগরটা দেখা যায় 10 হাত দূরা। এই জায়গাটা আমগো যাইতে দিত না, আবার আমরা রিটার্ন মদিনা যাইতে হবে। আগামী বছর আয়া খোদার গত আপ ফাইজলামি না। আলী বলে আমি একা যুদ্ধ করব, আমি আল্লাহ সিংহ, আমাকে যুদ্ধ করতে দেন, কাফেরদেরকে থাম থাম করে ফেলবো। আল্লাহু আকবার। নবী গো বাজান, বাইটাল নৌকার মাইন নাই, নদীর স্রোতের সাথে নাও ধরো। আমি পারতাম না, তোলে লেখতাম, অন্য কেউ দিয়ে লেখান। রসুল কো বাবা আমি কইতাছি লেখ। কি হইব লেখলে? আমি দেখতেছি প্রত্যেকটা চুক্তির ফাঁকে ফাঁকে মক্কা বিজয়ের গন্ধ পাওয়া যায়। বাইটাল নাওয়ার মাইন নাই, বাইটাল নাও জিতে, উজান নাও ডুবে। কথা কোন ঠিক কিনা? উজান নৌকা ডুবে, মুরব্বীরা নাওটাও ভুলে গেছেন আপনারা। বাইটাল বা নাও বাইলে করে বুঝাই নাওটা, বাতা বুঝাই নাওটা ডুবে না। কথা কোন ঠিক কিনা? আর উল্টা বা বাইলে হুদা নাওটা ডুববে যায়। কথা কোন ঠিক কিনা? নবী কো বাজান লেখো, সব ওদের পক্ষে অসুবিধা নাই। আমি দেখতেছি প্রত্যেকটা চুক্তির ফাঁকে ফাঁকে মক্কার নিয়ন্ত্রণ আমার হাতে আল্লাহ দিবেন। আমি গন্ধ পাইতেছি, গ্রাণ পাইতেছি, জোরে কোন সুবহানাল্লাহ। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লেখলেন, লেখা তারা মদিনায় চলে গেলেন। কি লেগে? 1 নম্বর শর্ত তো এই বছর যাওয়ান গা লাগবো, এই বছর উমরা করা যাবে না। তো নবী চলে গেলেন মদিনায়। পরের বছর চুক্তি অনুযায়ী কিছু সাহাবী নিয়ে আইলেন। আইসা তফটা করছে। 3টা দিন পরে আর 3 মিনিট থাকতে দিছে না। ওই যে চুক্তিতে লেখা আছে পরবর্তীতে মদিনা আইলে কয়দিন তাওয়ান যাব, 3 দিনের পরে নবীকে 3 মিনিটও থাকতে দেয় না, হেরেম থেকে বাইর করে দিচ্ছে। নবী কানতে কানতে নিজের মাতৃভূমি ছেড়ে যাইতেছে মদিনায়। মদিনায় মানুষ যতই আদর করুক, তাও তো বাপের বিটার তো একটা মায়া আছে। কথা কোন? হ্যাঁ, গরজামাই যতই মজা, গরজামাই তারা নিজের বাহের ভিড়ের মধ্যে তাহার মজা আলাদা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীরে মদিনার মানুষ কলিজাটা সিরে খাওয়াইব, তারা জি বিয়া দিব, বাগ বাগান লিখে দিব, তবু তো মক্কার জন্য ফেট পড়ে। কথা কোন ঠিক কিনা? রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন থেকে আবার মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। মদিনার একদম কাছাকাছি পৌঁছে গেলেন। যখন মদিনার বস্তিরা চোখের সামনে ভাসতেছে খেজুর বাগানগুলো, আবার নিজের মায়ের দেশের কথা মনে হয়ে যায়। আবু বকর একটু থামো, কয় কেন? আমি একটু কান্দে লই। কি কানতেন আপনি? কয় মদিনার জন্য, মক্কার জন্য পেট ফুরে উঠছে। আমি আমার মাতৃভূমিতে গিয়েছিলাম, কেন গো আমাকে 3 দিনের বেশি থাকতে দেওয়া হলো না, আমাকে বের করে দেওয়া হয়েছে। আবু বকর কৌজুর এটা তো চুক্তি করছেন গত বছর, তারা লেইকা রাখছে 3 দিনে বেশি থাকতে দিবেন, এই জন্য চলে আসছেন। নবী কয় আমি না হইলে আল্লাহ এক বাইতুল্লাহ বানাইতো না, আমি আসি দুনিয়াতে, আমাকে বাইতুল্লাহ থাকতো দিল না কেন আমি জানতে চাই। নবী কান্দে।
আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু কান্দে, সয় না, আল্লাহ সয় না। সাথে সাথে জিব্রাইলকে পাঠায় দেয়, জিব্রাইল যা আমার বন্ধুর কাছে যা, বন্ধুরে সালাম কর আর বল আগামী ওই দিন দেরি নয়, আমি অচিরেই মক্কার নিয়ন্ত্রণ তোমার হাতে তুলে দেব। নবী উঠে না, কোন আয়াতের ভিত্তিতে আমাকে শোনান, আয়াত পাঠান। আল্লাহ কোনো আয়াত নাই, মক্কা বিজয়ের নামে বিজয় নামক একটা স্পেশাল সূরাই আপনাকে এখানে দিলাম। আল্লাহু আকবার। রাস্তার মধ্যেই সূরাতুল ফাতহ বিজয় নামক সূরায় দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ মক্কা বিজয় নামে সূরা নাজিল করলেন আর বললেন, বন্ধু কাইদেন না, দেরি নাই, অল্প দিনের ভিতরেই মক্কার চাবিকাঠি আপনার হাতে তুলে দিব আমি আল্লাহ। বলেন আল্লাহু আকবার। নবী এই যে কান্তাছে, নবী হঠাৎ আইসা দিছে, কান্দন্য নবী কি দিছে, হাইসা দিছে, খুশি। আল্লাহ আমার অল্প দিনের ভিতরে মক্কা চাবি দিয়ে দিব, সুতরাং 3 দিন না 3 মাস থাকলে আমার আর কেউ তাড়াইতে পারত না। কতক্ষণ ঠিক কিনা? নবী খুশি, মদিনায় যায়। আবু বকর হুজুর কিতে হয়েছে এখন খুশি কে? আল্লাহ আয়াত ফাটাইছে, মক্কা বিজয়ের নামে একটা সূরাই ফাটাইছে, আলহামদুলিল্লাহ। নবী মদিনায় পৌঁছার পরে কিছুদিন পরে রমজান মাস, কি মাস? রমজানে চাঁদ উঠছে সন্ধ্যেবেলা, সবাই রোজার চাঁদ দেখছে, চাঁদ উঠছে গো, আজকে তারাবি আমরা কই না, তারাবি ফোনে 8টা তারাবি শুরু হইব, আনন্দ কিনা? রোজার চাঁদ। আল্লাহর হাবিব রোজার চাঁদ দেখলেন, সাহাবায়ে কেরাম বললেন, সাহাবায়ে কেরাম প্রস্তুত হও, তারাবি হবে, সেহরি খাইতে হবে আগামীকাল থেকে পহেলা রমজান। আল্লাহু আকবার। জিবরাইল আইসে কো, রাসূল আপনি চাঁদ দেখছেন নি? কো দেখছি। তারাবির ঘোষণা দিয়েছেন, রোজার ঘোষণা দিয়েছেন? কো হ্যাঁ দিছি, সব ঠিকঠাক আছে। আরেকটা ঘোষণা দিয়ে দেন, আগামীকাল থেকে ট্রেনিং হবে, যুদ্ধের প্রশিক্ষণ হবে, দিনভর রোজা রাখবে, আবার যুদ্ধের জেহাদের প্রশিক্ষণ হবে। কেন? এই রমজানের ভিতরেই মক্কা বিজয় হবে, যুদ্ধের ট্রেনিং নিতে হবে, অস্ত্রের প্রশিক্ষণ নিতে হবে, কাফেরদেরকে মারতে হবে, মক্কা দখল করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী কয়, শুনছো তারাবি হইব, এরপরে শেষ রাত্রে সেহরি খাইবা, রোজা রাখবা, সকালে একটু ঘুমাইবা, ফজরটা ভরে, এরপরে উঠতে আমরা 9টার দিকে, একবার জোহর পর্যন্ত খালি ডাইরেক্ট ট্রেনিং চলবে। আল্লাহু আকবার। তীর কেমনে মারে, ধনুক কেমনে মারে, ডাল দিয়ে কেমনে ফিরায়, কাফেরকে কেমনে দৌড়ায়, উটের ফিডে উঠে কেমনে লাফায়, যত প্রশিক্ষণ হতে পারে। ওই জামানায় যত অস্ত্র ছিল তখন তো তীর ধনুক এটি ছিল, এগুলোর প্রশিক্ষণ চলবে। টানা 10 দিন প্রশিক্ষণ চলছে। কয়দিন? 10 দিন টানা প্রশিক্ষণ চলছে। 10ই রমজান বুধবার, কোন কিবার? 10ই রমজান বুধবার। আল্লাহর হাবিবকে আল্লাহ অর্ডার দিয়ে দিলেন, বন্ধু আর মদিনায় থাকা যাবে না, মক্কার উদ্দেশ্যে রওনা করো। আল্লাহু আকবার। বুধবার দিন আসরের নামাজের আগে হুকুম হয়েছে, নবী তো কইতে পারতো ইফতারটা মদিনায় করে এরপরে রওনা করি, বেলটা ডুববে যাইতেছে, ইফতারের টাইম হয়ে গেছে। নবী ইফতারের জন্য অপেক্ষা করে নাই, আসরের নামাজটা পড়িয়া মক্কার দিকে রওনা দিয়ে দিছে। কয় তারিখ? রমজান মাসের 10 তারিখ। কিবার? বুধবার। কিবার? আসরের পরে নবী রওনা করছে মক্কার উদ্দেশ্যে। 17 রমজান যায় হচ্ছে মক্কায়। বলেন আল্লাহু আকবার। এমনে লাগে 8 দিন, ওই সময় লাগছে 7 দিন। স্পিডের ঘোড়া। বাপের বাড়িতে গেলে রাস্তা আগায় বেশি, শ্বশুর বাড়ি গেলে বেট্টেনের রাস্তা ঘোরায় না, ঠিক না? যদি জামাই কয় চলো গো ওর বাড়িতে বেড়ে গিয়া, কয় হায় হায় যাইবা, আমরা বাদ যাবা, আমারে ফোন দিছো, আব্বারে কই, কল লাগতো না তো। এখন বুরকা পরতে, শাড়ি পরতে এখন 5 মিনিট হয়ে গেছে। আর বাপের বাড়ি যাওয়ার পরে যদি খিতা আর বাড়ি আমরা বাদ যেত না, কাইল দেয়, কাইল একটা দিন তাই। আচ্ছা কাইলি দেন কয়টা? করে আনা নাস্তা দেয়গা, সকালবেলা উঠে করে দেয়গা, রাত পয়সা কয় অত সোয়ালে যাইব, দূরে খায়া যায়, মায়ের আনছে দূরে খায়া, পরে খাওয়া দাওয়ার পরে এখন বাও কয় না আম্মা ফিডে চাউল ভিজাইছি,
দুটা ফিডা বানাইবো, অনেকদিন পরে জিডা আইছে, মনে কর দুটা ফিডা খাই যা, তাল ফিডা। আচ্ছা রওনা করো, কয় এখন যে বেল বাড়ি হয়েছে, এখন যে বাইত পোস্তার বা রাস্তা শোন দেবো জি হুতান লইয়া কাইলেই যাইতে হলে সহালে হতাক গয় না। আচ্ছা কাইলি পরের দিন যে রওনা হয়েছে, আহারে বাবা, এক কায়েক আগুয়ায়, দুই কায়েক ফিচ্ছা। এ শুনছো শুনছো, মোবাইলটা তো এসে, মোবাইলটা আমার বালিশটা হিতানের তলে পেটি কইতেছে, মার বালিশের নি হিতানের তলে মোবাইল তো এসে সেরি, আসলে হুদাই তো এসে আবার যাইতো মার বাড়ি, পতা গায় না। কিন্তু বাপের বাড়িতে যাওয়ার টাইমে তো হালায় ময়লা খাবার, বাপের বাড়িতে যাই পুরান কাউর হিন্দে যায় না, বুরকার তলে কেউ দেখবো, বুরকার তলে কেউ দেখতো না, বুরকা ভরে এখন জল দিয়ে আম্মা আমি আইতাছি। বাপের বাড়িতে হত আগ্রহ বেশি। হিজরত করে যেদিন নবী মদিনায় গেছেন, আল্লাহ আকবার, 11 দিন লাগছে। কয়দিন লাগছে? মাঝখানে ওই গুহার মধ্যে 3 দিন বিশ্রাম করছিলেন, ওই যে সাপে কামড় দিছিল, এই 3 দিন সহ 11 দিন লাগছে। 3 দিন বাদ দিলেও কয়দিন লাগছে? আর 8 দিন। কিন্তু যেদিন মদিনায় যাবেন এই দিন 6.5 দিন ধরে। আল্লাহু আকবার। 10 রমজান রওনা করছেন আসরের টাইমে, মানে 10 তারিখ তো শেষ, ঠিক কিনা? এরপরে 16 রমজান রাত্রিবেলায় পৌঁছে গেছেন। 17 তারিখ সকালে মক্কার নিয়ন্ত্রণ আল্লাহ তার বন্ধুকে দিয়ে দিছে। এখন আল্লাহু আকবার। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 রমজান তিনি মক্কা নগরে পৌঁছাইলেন। মক্কায় পৌঁছানোর পর ওই জায়গায় যায় বইছে। কোন জায়গায়? 2 বছর আগে যে জায়গায় বাধা দিছিল ওই জায়গায় যায় নবী তাবু গাড়ে বইছে, আল্লাহর গড্ডা দেখা যায়। আল্লাহু আকবার। নবী কয় শোনো, রোজার মাস। কি মাস? রোজার মাস। আমরা তো মুসাফির, আমরা 350 মাইল দূরতে আইছি মদিনার থেকে। মুসাফিরের উপর রোজা কোনো বাধ্যতামূলক না। নমাজও 4 রাকাতের জায়গা 2 রাকাত পড়ে লইব মুসাফির, কসর। আর মনে করো রোজা কষ্ট হইলে না রাখ লইব, পরে কাজা করে লইব, কিন্তু আমরা তো সফরে আছি। এখন এই জন্য একটু রেস্ট করো, গা গোসল দাও, ওজু ইস্তেঞ্জা করো, ফ্রেশ হও। আর যদি কেউ মনে সাহস না রোজা রাখবাম, মুসাফির হলে রোজা ছাড়তাম না, রমজান মাসে রোজা কাজা করতাম না, তাহলে সেহরি খাও। আর যারা মনে করছে যে রাখতা না, মদিনে যায় কাজা করবা, এরা ভাত খাইলাও। দিনে খাইলো মানুষের সামনে খাইও না, রোজাদারের সামনে খাইও না। আল্লাহ নবী অর্ডার দিলেন, সাহাবায়ে কেরাম প্রস্তুত। যারা রোজা রাখবে তারা সেহরি খাইছে, যারা রোজা রাখবে না, না খায় শক্তি অর্জন করছে। সকালবেলায় এশাকে নামাজ পড়িয়া আল্লাহর ঘরে ঢুকবে। কই ঢুকবে? এশাকে নামাজ পড়ে নবী আল্লাহর ঘরে ঢুকবে। আল্লাহর ঘরে ঢুকার টাইমে দেখতেছে আব্বাস আর আবু সুফিয়ান রসুলের 2 চাচা, ওরা বাইর হয়ে চলে যায়। এরা মুসলমান হয় নাই। একজনের নাম হযরত আব্বাস, আরেকজনের নাম কি? আবু সুফিয়ান। এরা দুজন নবীর চাচা, এরা মক্কার নেতা। 2 বছর আগে রসুলের কি উমরা ফিরে আসছিল। আজ তো ফিরানো দূরের কথা, ওর আস্তে করে চলে যায়। নবী কয় চাচা এদিকে আসেন, এদিকে আসেন। কই যান? কবা যান, রাঙ্গা দিন শেষ। 15 বছরের সংসার বাইঙ্গা খান খান হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? শেষ। এখন মক্কার নিয়ন্ত্রণ মুহাম্মাদের হাতে। বিনা রক্তপাতে মক্কা তোমার হাতে উঠায় দিলাম মুহাম্মদ। তোমার হাত থেকে মক্কার দায়ে নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষমতা আমাদের বাপসাদা কেউ নাই। মক্কার নিয়ন্ত্রণ তোমার হাতে দিলাম। মক্কার নিয়ন্ত্রণ নবীর হাতে চলে আসছে। আল্লাহু আকবার। নবীকে আপনারা কই যান? কই এনে থাকলে ফিটে সামরা বাসবনি, এই জন্য ওই গ্রামের দিকে যাইতেছি, ফলাইতেছি। নবী ডাক দিয়ে চাচা ফলায়েন না, হে আব্বাস, হে আবু সুফিয়ান পলায়েন না। চাচারা শুনেন, আমি নবী হয়েছি 21 বছর হয়েছে। নবী হইয়া মক্কায় ছিলাম 13 বছর, কালমা পড়েন নাই। মদিনায় তাইকে আইছি 8 বছর, এখনো কালমা পড়েন নাই। 8 আর 13 21 বছর বয়সে কত দূরের মানুষ এসে কালমা পড়ছে। বেলাল সে আবিসিনিয়ার থেকে আইসা কালমা পড়ছে। হযরতে সুহাইল ইটালির থেকে আইসা কালমা পড়ছে। হযরতে সালমান সেই ফারস্য থেকে আইসা কালমা পড়ছে। আর তোমরা আমার বংশের মানুষ, আমার গোত্রের মানুষ, আমার খানদানের মানুষ, তোমরা বুঝি কালমা পড়লা না? আব্বাস ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো বাতিজা, কালমা পড়লে কি হবে? যে দুশ্মনী সারা যাও আঙ্গুল দেবাবে দিছি তোমার পিছনে সারা জীবন, তুমি মাফ করবানি আমারে কও। রসুল কয় চাচা
চাচা আগে কালমা পড়ো, কালমা পড়তে দেরি আল্লাহ মাফ করতে দেরি হবে না। আল্লাহ যখন মাফ করে দিবে, আমি নবীও আমি ভাতিজাও তোমাদেরকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। মাফ করবা, করব, তুমি মাফ করবা, আল্লাহ মাফ করব, তোমার সাথীরা সাহাবীরা মাফ করবে নি? নবী বলেন আমার সাহাবীরাও মাফ করে দিল। তখন আব্বাস আর আবু সুফিয়ান দুইজন কয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনু চাচা মুসলমান হয়। নবী এবং দুই চাচারে দুই পাশে লইয়া 10,000 সাহাবায়ে কেরাম লইয়া হেরেম শরীফের ভিতরে ঢুকছে। দুইকে দেখে একটা কাফের নাই, সব পলাইছে, সব পলাইছে। আল্লাহ বিনা রক্তপাতে মক্কার নিয়ন্ত্রণ বন্ধু আপনার হাতে দিয়া দিলাম। এখানে বিরোধী দল কোনো সংগ্রাম করা লাগে নাই, এমনি তারা হেলিকপ্টার যুগে পলায় গেছে। কথা ঠিক কিনা? আমগরকে কোনো যুদ্ধ টুদ্ধ করণ লাগছে গো? কিছু করণ লাগছে? একবারে সুবাটা শুদ্ধ ব্যক্তাই গেছে গা। খালি প্রধানমন্ত্রী একলা গেছে নাকি? একবারে করে একবার হাতি নেতা শুদ্ধ সব পলাইছে। কতক্ষণ ঠিক কিনা? ওর হাতিটা শুদ্ধ ফলাইছে। কতক্ষণ ঠিক কিনা? বড়টি তো গেছে। আল্লাহ নবী এইভাবে মক্কায় ঢুকছে। এখন একটা হাতি নেতাও মক্কায় না করে পরিষ্কার। আল্লাহ নবী শুধু মক্কার মধ্যে যায় পাইছে 360টা মূর্তি। কি পাইছে? 360টা মূর্তি পাইছে। নবীকে বলো ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গিয়েছে, অসত্য মাথা নত করেছে, আর অসত্য সারা জীবন মাথা নত করেই থাকতে হবে। কতক্ষণ ঠিক কিনা? জুলুম আর স্বর্গরাজ্য বেশি দিন টিকে না। কতক্ষণ ঠিক কিনা? সত্য মাথা উঁচু করে দাঁড়ায়, আর অসত্য সাময়িক দাঁড়ায়, বেশি দিন টিকতে পারে না অন্যায়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবী মক্কায় ঢুকলেন, ঢুকে সমস্ত মূর্তিগুলো ভাঙলেন, ভাঙ্গে আল্লাহর ঘরটা ধুইলেন, ধুইয়ে পরিষ্কার করলেন, ভাষণ দিলেন। সাহাবায়ে কেরাম তোমরা সাক্ষী, আল্লাহর কোটি কোটি ফেরেশতারা সাক্ষী, এই যে মূর্তি অপসারণ করছি আমি, কিয়ামতের আগে আল্লাহর ঘরে আর কোনোদিন মূর্তি ঢুকবে না। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের আগে কি হবে না? আল্লাহর ঘরের মূর্তি ঢুকবে না। যেরকম আল্লাহু আকবার। রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন, বৈশা আজানের ব্যবস্থা করলেন। সাহাবায়ে কেরাম 21 বছরে কোনোদিন বাইতুল্লাহ আজান হয় নাই, 21 বছরে কোনোদিন বাইতুল্লাহ একামত হয় নাই। আজকে আজান হবে। আল্লাহু আকবার। আজকে আজান হবে, একামত হবে, নবীর সাথে জামাতে একসাথে নামাজ আদায় করা হবে। আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। আল্লাহু আকবার। নবী বসলেন, বৈশা বলেন সাহাবায়ে কেরাম মনে কিছু নিও না, আজকে আজানটা কে দিবে? বলেন আজকে আজানটা কে দিবে? যেই বলছে আজানটা কে দিবে, সাহাবায়ে কেরাম এক একজনের নাম কয়। আল্লাহ নবী বলেন বেলাল আজান দিবে। কে আজান দিবে? বলেন কে আজান দিবে? বেলাল আজান দিবে। রাহমাতুল আলামিন সাহাবায়ে কেরাম আজকে আমার বেলাল ছাড়া অন্য কোন কণ্ঠে আজান মানাইবে না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। মক্কার দুই একজন মুসলিম বলল বেলাল কালো মানুষ আজান দিবে কেন? বেলাল হাবশী মানুষ আজান দিবে কেন? বেলাল আজান দিলে এটা আমাদের অপমান হয়। সাথে সাথে আমার আল্লাহ এই আয়াত নাজিল করে বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে পুরুষ এবং নারী হিসাবে বানাইছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল, তোমাদেরকে বংশ বংশ এবং গোত্রে গোত্রে বিভক্ত করেছি। লিতারাফু, পরিচয় লাভ করার জন্য, পরিচয় লাভ করার জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে তাকওয়া বেশি। আমার বেলাল কালো হতে পারে, কিন্তু বেলালের কলিজাটা আল্লাহর তাকওয়ায় দুধের চেয়েও সাদা। কতক্ষণ ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আমার বেলাল আজান দিবে, আল্লাহ পছন্দ করছে। আল্লাহ ডাক দেখো বন্ধু, আমার বেলালকে দিয়ে আজানের ব্যবস্থা করছ, এই আজানকে আমি আল্লাহ 100% সমর্থন জানাইলাম। জোরে আল্লাহু আকবার। আমার বেলাল কালো হইতে পারে, চামড়াটা কালো,
কিন্তু তার কলিজাটা দুধের চেয়েও সাদা। আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में न नारी है न नोरी, जैसा करनी वैसा भरनी, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করে দেখো, জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস না হয় মরে দেখো। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দেখো সাহাবায়ে কেরাম, আমার বেলাল আজান দিয়েছে, এই জন্য কেউ কেউ বলছো কালো লোকটা আজান কেন দিল? বেলাল কালো, চামড়া হইতে পারে কালো, তার মাথার চুল কালো, কিন্তু তার অন্তর অত্যন্ত ভালো, দিল তার কলিজা আল্লাহর মারেফতে দুধের চেয়েও সাদা। বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ বেলালের আজানকে সমর্থন জানিয়েছেন, যেরকম আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আমিও চাইছিলাম বেলাল আজান দেখ, তুমিও বেলালকে দিয়ে আজান দিয়েছো, আমিও চাইছিলাম বেলাল আজান দেখ। আমি বেলালের আজানের প্রতি আমি আল্লাহ 100% খুশি, যেরকম আলহামদুলিল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেওয়া শুরু করলেন, কাফেররা একটু নাক ছিটকাইতে শুরু করলো, হায় হায় কালা বিদেশিয়া আবেশিনিয়ার ওই নিগুরু নাইজেরিয়ার কালো গোলাম ইসারা কি আজান দেওয়ার মতো কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, মানব জাতি নারী পুরুষ হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, তোমাদেরকে বংশ এবং গোত্রে আমি বিভক্ত করেছি। কেউ তালুকদার, কেউ শিকদার, কেউ খান, কেউ পাঠান, কেউ চৌধুরী, কেউ ব্যাপারী, এক একজন এক এক বংশের এক এক গোত্রের। এগুলো আমি আল্লাহর কাছে দামি বিষয় নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে ওই মানুষ সবচেয়ে সম্মানী যে মানুষের ভিতরে সবচেয়ে তাকওয়ার ধন বেশি। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন ডাক দেখো সাহাবায়ে কেরাম, আমার বেলাল আজান দিয়েছে, আমার আল্লাহ এটাকে সমর্থন জানাইছে, কিন্তু দুই একজন মুসলিম এরা যারা আজকে মুসলমান হয়েছে, এরা বেলালের আজান নিয়ে আপত্তি করছে। এরা আসলে আমার বেলালের অন্তর সম্পর্কে ধারণা নাই। আমার বেলাল আল্লাহকে কত ভালোবাসে, নবীকে কত ভালোবাসে, এটা তোমরা চিন্তাও করতে পারবা না। বেলাল যখন মুসলমান হইল, তখন বেলালের আত্মীয় স্বজনের কাছে সংবাদ পৌঁছে গেছে, ও বেলালের আব্বা, বেলালের আম্মা, তোমাদের বেলাল মুসলমান হয়ে গেছে, ধর্ম থেকে হয়ে গেছে, নতুন ধর্ম নিছে, পুরান ধর্ম ছাড়ছে। তখন বেলালের আব্বা আম্মা সে আবেশিনিয়া থেকে মক্কায় আইছে, আইসে কয় মুহাম্মদ আমাদের বেলাল আমাদেরকে দিয়ে দাও, আমাদের বেলাল আমরা ফেরত নিয়ে যাব। আমরা বেলাল তুমি ধর্ম থেকে বানাইছ। নবী ডাক দেখো, তোমাদের বেলালকে আমি আটকায় রাখছি না, নিয়ে যাও। বেলাল তুমি তোমার মায়ের সাথে চলে যাও, বেলাল তুমি তোমার বাবার সাথে চলে যাও, ইমানের উপরে অটল থাইকো, হাসরের ময়দানে জান্নাতের গেটে নবীর সাথে দেখা হবে। আল্লাহু আকবার। যাও বেলাল তুমি বাড়িতে চলে যাও, বেলাল তুমি বাড়িতে চলে যাও, ঈমানের উপরে থাইকো, জান্নাতের গেটে দেখা হবে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বাবারে ডাক দেখো, মা গো নবী না যাইতে কইছে আমি যাবো না, বাবারে নবী না যাইতে কইছে আমি যাবো না, বাবারে তোদেরকে না দেইকা থাকতে পারবো, কিন্তু নবীকে না দেইকে আমি বাঁচবো না। হযরতে বেলাল আল্লাহর হাবিবকে না দিকে বাঁচবো না বলছে। মা তুমি চলে যাও, তোমার না দিকে থাকবো। বাবা তুমি চলে যাও, কালমা পড়িও বাবা, কালমা পড়িও মা, ইমান যদি আনো হাসরের ময়দানে দেখা হবে, ইমান না থাকলে হয়তো আর কোনো দিন দেখা হবে না। আমি আত্মীয় স্বজন সব ছাড়তে পারবো, কিন্তু নবী ছাড়তে পারবো না। বলেন আল্লাহু আকবার। কি ছিল হযরতে বেলালের অবস্থা? নবী বলেন আমি মেরাজে গিয়েছিলাম, মেরাজে যায় দেখি সুন্দর বিল্ডিং জান্নাতে, আল্লাহর ফেরেশতারা আমার জান্নাত ঘুরে দেখাইতেছে। আমি দেখি এত সুন্দর বিল্ডিং বানাইছে জান্নাতে, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এত সুন্দর বিল্ডিং আমি জীবনে দেখি নাই দুনিয়াতে। আমি বললাম ফেরেশতারা রে, আল্লাহ এই বিল্ডিংটা বুঝি কার জন্য বানাইছে? ফেরেশতারা কয় একটু পরে বিল্ডিং এর মালিক এই দিক দিয়ে যাবে, আপনি দেইখা লইয়েন। ধরে আল্লাহু আকবার।
নবী কয় আমি মনে মনে কইতেছি কার জন্য বুঝি এত সুন্দর বিল্ডিং খোদাই বানাইছে। ফেরেশতারা কয় ওগো নবীজি রহমতুল্লিল আলামিন, একটু পরে বিল্ডিং এর মালিক এই দিক দিয়ে বের হয়ে যাবে, আপনি দেখেন চিনেন কিনা দেখেন। আল্লাহ নবী কয় আমি তাকায় রইলাম, হঠাৎ করে দেখি সুন্দর যুবক, টলফিকার, একদম লম্বা চোরা, গর্দানটা লম্বা, এত সুন্দর মানুষ জমিনে কোনোদিন দেখি নাই। সামনে দেখাইটা যায়, চামড়ার জুতা পরে চাট্টার চাট্টার করে স্যান্ডেল পরে যায়। আমি বললাম ফেরেশতারা উনি কে? আমি তো ওনারে চিনি না, এত সুন্দর মানুষ আমি দেখি না, উনি কি ফেরেশতা না মানুষ? ফেরেশতা ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি কি ওনারে চিনেন না? উনি আপনার কলিজার টুকরা বেলাল, আপনার মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল হাবশী। আল্লাহু আকবার। নবী কয় আমার বেলাল রে আমি মক্কায় রেখে আইছি। বেলাল এখানে কোত্থেকে আসলো? বেলাল তো মক্কায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বেলালকে আমি মক্কায় রেখে আইছি, বেলাল এখানে আসলো কেমনে? ফেরেশতারা ডাক দেয়া কো নবী গো, এই বেলাল ঈমানের উপরে টিকে থাকার কারণে নিষ্ঠুর অত্যাচার করা হয়েছে, তাকে আয়না করে নিয়ে তাকে জেলে রাখা, বন্দি করে রাখা হয়েছে, জিব্বার মাঝে ফেরাক ঢুকাইছে, রসুল গো কয়ে কানছে, আল্লাহ গো কয়ে কানছে, হাতে পায়ে বাইদে এত বড় পাথর বুকের উপরে চাপা দিছে, বুকের হাটগুলো পটপট পটপট করছে, মটমট করছে, তারপরেও সে আহাদ বলা বাদ দেয় না। আল্লাহু আকবার। ইসলামের জন্য হযরতে বেলাল কঠিন পরীক্ষা দিয়েছে, এমন কোনো কঠিন রিমান্ড নাই যা সহ্য করে নাই। এই জন্য আল্লাহ অগ্রিম দেখায় দিছে মেরাজের সফরে বেলালের জান্নাতটা কেমন। আপনি জমিনে যায়া বেলালকে সুসংবাদ দিয়েন, বেলাল খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মেরাজ করে এসে গো বেলাল, মেরাজে গিয়েছিলাম, জান্নাতও দেখছি জাহান্নামও দেখছি। জান্নাতের আসল জিনিস যেটা দেখছি, তোমার প্রাসাদটা আমি দেখছি। আল্লাহ এমন গ্লাস দিয়ে বানাইছে, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। আমি ঢুকি নাই, তুমি অভিমান করবা এই জন্য ঢুকি নাই। বেলাল কো ভিতরে ঢুকছিলেন, কি আছে ভিতরে? নবী কো আমি ঢুকি নাই। কো ঢুকেন নাই কেন? ও তোমার জিনিস আমি আগে ঢুকবো কেন? তুমি মাইন্ড করবা না? বেলাল ডাক দেখো যে আপনার ব্যাপারে কি আমার কোনো অভিমান আসেনি? আপনি ভিতরের ডিউটিকে আইতেন, আমারে কইতেন, আমি বড় খুশি হইতাম। আল্লাহু আকবার। এ বন্ধু, একে বলে বেলাল। এই জন্য আয়াতে কারিমা আল্লাহ নাজিল করে বলছে, বন্ধু তুমি তো গর্ব করো বংশের, গর্ব করো গোত্রের, আমি তালুকদার, আমি শিকদার, আমি খান, আমি পাঠান, আমি চৌধুরী, আমি ব্যাপারী, আমি এমপি, আমি মন্ত্রী, আমি মিনিস্টার, আমি চেয়ারম্যান, আমি শিল্পপতি, আমি ইটবাটার মালিক, আমি গার্মেন্টসের মালিক, আমি ফ্যাক্টরির মালিক। এইগুলো অহংকার দুনিয়ার, এগুলো আমি আল্লাহর কাছে কোনো দামি নয়। আমি আল্লাহর কাছে দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে দামি ওই মানুষ যে মানুষের ভিতরে সবচেয়ে বেশি তাকওয়ার ধন বেশি। সুবহানাল্লাহ। হযরতে বেলালের বংশও ছিল না, গোত্রও ছিল না, চামড়াও ছিল না, পয়সাও ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু তাকওয়া ছিল। তাকওয়া ছিল। বেলাল যখন আল্লাহু আকবার বলে আজান শুরু করলো, হেরেমের এই 9.5 কিলোমিটার এরিয়ার ভিতরে কাফেরদের যত কাঁচা পাকা বাড়িঘর ছিল সব ভেঙ্গে ধুমরে মুসকে মাটির সাথে মিশে যায়। আল্লাহু আকবার। বেঈমানদের একটা ঘর ছিল না, সব ভেঙ্গে চুরে মাটির সাথে মিশে যায়। কি ছিল আজানের তাসির, কি স্পিরিট! কাফেররা বেলালের জিব্বার মাঝে ফেরাক দিয়া কুপ্পে রাখছে, মাটিতে শুয়ে রাখছে রাস্তার কিনারে। না বেলাল ডাক দিয়ে কো আপনারা কারা গো? নবীরে আমারে সালাম কইেন, আর বললেন আমারে নবী যেন দোয়া করে, আমি বড় কষ্টে আছি। কে যেন যায় নবীরে বলছে, রসুল গো আপনার বেলালের জিব্বার মাঝে ফেরাক মারছে, মাটিতে কুপ্পে রাখছে, রসুল গো কয়ে কাঁদতেছে। আল্লাহ নবী ডাক দেখো, আবু বকর, বেলালকে কষ্ট দিলে আমার কলিজা সয় না রে, আমার কলিজা সয় না। তুই যত টাকা লাগে বেলালকে কিন, ইসলামের নামে আজাদ কর। হযরতে আবু বকর 2টা গোলাম দিয়া বেলালকে একটা গোলাম কিনা নবীর সামনে যায় কয় যান আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। জিব্বার ফেরাকটা নবী কয় খোলো না কেন? আবু বকর বলে, হুজুর আমি অনেক চেষ্টা করছি খোলার জন্য, বেলাল খুলতে রাজি না, আপনারা না দেখায় খুলবে না। হাসরের ময়দানে আপনি যেন সাক্ষী থাকেন, ঈমানের কারণে তার জিব্বায় ফেরাক পর্যন্ত ঢুকাইছে, তবু সে ঈমান ছাড়ে নাই।
ও মুসলমান, একে বলে ইমান। কি মধু খাওয়াইলে মুরে, কি আগুন জ্বলছে অন্তরে। কি মধু খাওয়াইলি মুরে, কি আগুন জ্বলছে অন্তরে। আমার পাগল মনটা রয় না ঘরে, পাগল মনটা রয় না ঘরে। কেমনে কইছে কাহিনী আয়ের সকল মৌলার পাগল কলব কর নোরানি। আয়ের সকল খুদার পাগল কলব কর নোরানি। যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা। যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা। আমার প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায় জীবন মরণ হয় পানি। আয়ের সকল খুদার পাগল কলব কর নোরানি। আয়ের সকল মৌলার পাগল কলব কর নোরানি। জোরে মারহাবা। বেলাল আজান দেয়, এই ছিদ্রটার কারণে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না, বাতাসটা বের হয়ে যায়, শোনা যায় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু চর মতো শোনা যায়। এই জন্য অনেকে আপত্তি করছে বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হয় না, কারণ ওরা আশহাদু কই তার না আসাদু কয়। আসাদু কারণ জিব্বাটা ছিদ্র, বাতাসটা বের হয়ে যায়, এস উচ্চারণ হয় না, দন্তস্য উচ্চারণ হয় না। নবী কয় বেলাল কেন আশহাদু কইতে পারে না? ও তো আগে পারতো, এখন কেন পারে না এটা আমিও জানি, আমার আল্লাহও জানি, অসুবিধা নাই। তারপরও কয় অসুবিধা আছে, যারা শুদ্ধ উচ্চারণ করতে পারে তাদেরকে দেন। নবী কয় ঠিক আছে বেলাল তুই আজান দিস না, অন্য মুয়াজ্জিন আজান দিবে। একদিন, দুই দিন, তিন দিন আজান দিছে। চতুর্থ দিন জিবরাইল আইসা কয় নবী গো আজকে 3 দিন আজান হয় না, তার কারণ কি? নবী কয় আজান তো হয়, আমার সামনে হয়, আমি ইমামতি করি। কে কয় আজান হয় না? জিবরাইল কয় মদিনার গলিতে আজান হইতে পারে, এ আজান আল্লাহর আরশে আজিমে পৌঁছায় না। জোরে কও আল্লাহু আকবার। रह गया उसमें आजा रूह बेलाली न रही, रह गया उसमें आजा रूह बेलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही। ও বন্ধু, এই বেলালে হাফসির সাথে কারা কারা জান্নাতে যাইতে চাও? হাত বাড়াও।